শুভ, বাইরে তো চিৎকার চেঁচামেচি কিসের? ভাবির কি কিছু হলো? ভাবি, ভাবি। ভাইয়া না তেমন কিছু না, ওই আমি ও বোধহয় ও ছাদ থেকে নাম ছিল তো আমি ওই এত রাতে বাড়িতে ফিরেছি, আচমকা আমাকে দেখে ভয় পেয়ে গেছে হয়তো। খালা তুমি ওরা ডেকে নিয়ে গেছিলা বাইরে? হ্যাঁ আমি তো বসার ঘরেই রেখে গেছিলাম ওরে। বাইরে থেকে কে যেন একটা চিৎকার চেঁচামেচি করে ওর ডাকলো, আমার রেখেও বাইরে চলে গেল। আমি দেখি দেখি কে কে আসছিল দেখি। আর শিউলি, শিউলি, মা শিউলি। আচ্ছা এই শুভদা, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওপরটা সে কখন এসছে তোর তো কোনো পাত্তাই নেই। আরে আমি তো থানায় গিয়ে শুনলাম যে ও ছাড়া পেয়ে গেছে, তো তারপরে ওখান থেকে বেরোতে আমার এক বন্ধুর সাথে দেখা, মানে ও একটা সামান্য ঝামেলায় পড়েছিল, তুই চিনবি না। তারপরে এটা নিয়ে আলাপ সালাপ করতে করতে ইয়ে হয়ে গেল। তা কি হ্যাঁ কেমন লাগলো জেল হাজত? খেলনা পিস্তলের দিয়ে তোমার পিস্তলের শখ মিটে গেছে না? হ্যাঁ হ্যাঁ কিরে তুই এখানে বসে আছিস কেন? জানা মেয়েটা ভয় পেয়েছে, যা শিউলির কাছে যা। হ্যাঁ যাচ্ছি। যা 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 যা। ভাইয়া তুমি কিছু লুকাচ্ছ? কি মানে কি লুকাবো? কি হয়েছিল? কি হবে? হ্যাঁ অপু, চোর ডাকাত থানা পুলিশ এগুলোর সাথে থাকতে থাকতে তোর নিজের মনও একটু সন্দেহপ্রবণ হয়ে গেছে না? একেবারে মার বলে যা ঘুমোতে যা। আর কটা বাজে? চলো যা, বাবা জেগে উঠলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। যা যা আর যা। হ্যালো আফসার, তুমি এই অসময়ে কি হয়েছে? এখন তো ওখানে গভীর রাত, তুমি ঘুমাওনি? ঘুম কি আর এত সহজে আসে? কেন, কি হয়েছে? হয়নি, কিছু হয়নি, তবে হতে যাচ্ছে। আজ অবশ্য ঘুম আসছে না, আনন্দে, মহা আনন্দে। বেবি, মানুষের জীবনে কখনো কখনো এমন সিচুয়েশন আসে যে তাকে খুব নিষ্ঠুর হতে হয়। হি হ্যাজ টু বি ভেরি ব্রুটাল, মোর ব্রুটাল। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে আমাকে খুলে বলো। আই আফসার, তুমি মিলিকে পটিয়ে পটিয়ে তোমার কাছে নিয়ে যেতে চেয়েছিলে না, তোমার কবজায়। আচ্ছা, মানে আমাদের একমাত্র উত্তরাধিকার যদি তোমার হাতে চলে যায়, তাহলে আমি এই কোটি টাকার মসনদে বসে কি করব বলো? থামলে কেন বলো?
আমি তোমাকে আগেই বলেছিলাম এইভাবে এখানে থাকাটা তোমার ঠিক হবে না। এখন হারে হারে টের পাচ্ছ তো? চুপ করে আছো কেন তুমি? তুমি কি আমাকে কিছু সন্দেহ করতেছো? আমি তোমাকে ছাদে নিয়ে গেছিলাম কিছু কথা বলবার জন্য, শুধু কিছু কথাই বলতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। তারপর যা কিছু হয়েছে সেজন্য তুমিও দায়ী না, আমিও দায়ী না, বুঝেছ? চুপ আছো সেটা ভালো, চুপ থাকাই ভালো। এইভাবেই থেকো। কি সব শুরু হয়েছে বুঝতেই তো পারছো। তোমার কলঙ্ক 10 জনে জানবার আগে তোমার সিদ্ধান্ত তুমি নিজে নাও, দেরি করো না। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে। মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। আলা ভয় পাইতেছো নাকি? এই ফুলা বয় ফোনের কি হয়েছে? আমি কি মানুষ মারতে যেতেছি? আমি তো ওই নেই কই। কুদ্দুস ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দে না। তুই জানো দেখ বাপ, আমার পাও দুটা ভারবার লাগতেছে। যা পাপ না। কত যে নকশা করো খালা, ঠেলা বললে বাপ আনতাছি মেয়ে। শোনো বেবি, আফসার জীবনে কখনো হারেনি, হারতে জানে না। তোমার মনে আছে একদিন তোমাকে আমি কি করে জিতে নিয়েছিলাম? অ্যান্ড দ্যাট ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। আমি সেদিনই সব কিছু হারিয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তখন কিছু বুঝতে পারিনি, আর যখন বুঝতে পেরেছি তখন কিছুই করার ছিল না। তুমি জানো মঞ্জুর একটা পাগলা কুকুরের মতো এখন আমার পেছনে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়।
এই কুকুরটাকে একটা খাঁচায় না পড়া পর্যন্ত আমার শান্তি নাই। মঞ্জুর, তোমার থেকে বেটার চয়েস এখন আমি এটা বুঝতে পারি। মাচ মাচ বেটার চয়েস। তোমার চেয়ে অনেক ভালো মানুষও সে। আমি রাখি। নাও। হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরালে ঠুস তবু পদ্মশুলা গান তো। আচ্ছা 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 দাঁড়াও, এই নাও খোলা। তুমি যা শুরু করছো, তুমি আজ রাইতে আমারও ঘুমাইতে দিবা না। এরকম করতে করতে রাত পোয়াই যাই, পরে কিন্তু ওই খালু জানে। হ্যাঁ খবর আছে। নাও দাদা তো, আরে শক্ত করে ধরো, পরে দেবে তো। কুদুচ্ছে খালামনির আমার কথা কিছু কইস না, কইলে কিন্তু তোর ট্যাং দুটো কেটে পাম। কি যে গো খালা, তোমার দেপারছেন রিস্কা, তোমার লগে গাদ্দারি করমু। যাও 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 যাও, দেরি হয়ে যাইতেছে তো। যাও। কইস না কইলাম। আরে বিশ্বাস রাখো। হায় রে মানুষের রঙিন ফানুষ দম পুরালে ঠুস। খালামনি, আপনারা বন্দি করলাম, মাফ করে দিন। কিরে শুভ, কি হয়েছে তার? তুই ঘুমাসনি? আর একটা ঘুম। আরে ঘুম তো এখন 29 ফেব্রুয়ারি, 4 বছর পর পর একবার আহে। তুই ঘুমাস না কে? তোর তো আজকে ভালো ঘুম অনের কথা। অপু এতদিন পর ছাড়া পাইছে, নাকি অন্য কিছু? না, সেরকম কিছু না। হন, তুই কাম কর, ভাবির একটা ফোন দে। কি বলিস এত রাতে? ওই বেটা, রাইত তো কি হয়েছে? তুই ফুল টাইম প্রেম করস, তোর দিন রাইতের হিসাব দেওয়া কাম কি? হ্যাঁ, আমার তো মনে হয় মিলিয়া হনো জায়গায় রয়েছে। তোর এরকম কেন মনে হলো যে মিলিয়া এখনো জেগে আছে? আরে বেটা, এইটারে কইল গিয়া ভার্চুয়াল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তুই একটা ফোন কইরাই দেখ না। তোর মতো আমার যদি কেউ থাকতো, আমি তো তাইলে কত শুরুই করতাম মনে কর মাঝরাইতে, ফিস ফিসায়া। একদম ওয়ার্ম কন্ডিশন। নীলু, এইভাবে তো চলবে না রে। কিভাবে চলবো না? কি চলবো না এইভাবে? ধর এইসব, এই যে ঘোরাঘুরি করা, শুয়ে বসে থাকা, এইভাবে চলবে না। একটা কিছু তো করতে হবে। আমি একটা জিনিস বুঝে গেছি, তুই যতটা নিরীহ, যতটা গোবেচারা থাকবি, ততই সবাই তোর উপর হামলে পড়বে। এই শহর কাউকে ছাড় দেয় না, কাউকে না।
এই নীলু, ওই যে মিলির কাছ থেকে না তোর 50 লাখ টাকা ধার নেওয়ার কথা ছিল, ওটা কি হলো রে? ও এই কেস তো এখন নেপালের রাজদরবারে চর্যাপদের পুঁথির মধ্যে গিয়ে ঢুকছে। মানে কি? আরে মানে কি মানে, ওই টাকা দিব এই কথা কর পরই তো মনে করো উপরে কেস কাজ্জা ফেসাদ থানা হাজত কত কিছু হয়ে গেল। আর বড় লোকের মাইয়া মিলি মুডের উপর কোয়া ফেলাইছে 50 লাখ টাকা দিব। এখন গিয়া চাইলে কইব 50 লাখ টাকা কি তেজপাতা, চাইলে আমার দিয়া দিলাম। হ্যাঁ তবুও তুই একবার ওকে জিজ্ঞেস করে দেখতে পারিস। ভালো কথা কইছস, আমার ফোনটা দে তো, এটা এখন একটা কল করি। রাত 3টার সময় ফোন করবি? ও এখন ফোন করা উচিত হইব না, না থাকা, তাহলে কালকেই ফোন দিব না, কালকে ডাইরেক্ট একদম গিয়ে ওর লগে কথা কম। তুই জায়গা থাকিস তা আয়, একটু ঘুমানোর চেষ্টা কর, আমি শুইলাম। দোষ জি করিমন কি কাজটা করেছে? জি, তো কাজটা করানোর পর থেকে পিনপিনে কান্তাছে। কেন? ওই খালি কয়, আহারে আফামনি কত ভালোবাসতো আমারে, আমি পারতাম আমার মাইয়া হইলে তারে তালা মেরে রাখতে পারতাম আমি, এই সব হাউকাউ আর কি। তা আপনি কি ওরে টাকাটা দিয়ে দিছে? কিসের টাকা? ওই তালা মারের টাকা আমারে দিলে অবশ্যই আমি দিয়ে দিতে পারতাম। ঠিক আছে। ওঠো না, এখনো ঘুমিয়ে আছো, সকালে নাস্তা তো রেডি করনি। কস্টিউম প্রপস সব মিলিয়ে 1000-5 হলেই চলবে। 5000 টাকা? মামার বাড়ির আবদার নাকি? এই 5000 টাকা পারবো না। আফা আমি কিন্তু এইসবের মধ্যে ছিলাম না, ওই খালি প্ল্যানিংটা শুনছিলাম। আমার সচরাচর হাসি আসে না, হাসি আমার কম। তাহলে কি বেশি? বেশি রাগ। আমাদের মধ্যে এমন পাবলিক আছে যে পরের ধন চুরি করতে কিন্তু নাম করে, পরের ধন যেমন চুরি করতে পারে পরের বউরে বাগাইতেও পারে। এই পৃথিবীতে প্রতিদিন মানুষের সুখ ভোগের জন্য কত লক্ষ লক্ষ পশু পাখি কীট পতঙ্গ হত্যা করা হচ্ছে, সেই হিসাবটা যদি তুমি জানতে তোমার রাতে ঘুম আসতো না। না দুলা ভাই, আমি বরং ওই সমস্ত নিধন না হইলে রাতে ঘুমাইতে পারতাম না। বিল্লুকে আপনি খুন করে ফেলেন, তারপর সারা জীবন জেলে থাকবেন। আজব মানুষ, তুমি জানলা কেন?